বাংলাদেশে কেউ অ্যাপার্টমেন্ট কিনতে গেলে তার আশেপাশের অনেকেই বলে ইটস রিয়েলি এ গুড ইনভেস্টমেন্ট, আবার অনেকেই বলে এটা খুবই বাজে ইনভেস্টমেন্ট। লেটস ফাইন্ড আউট। আপনার জন্য বাইং অ্যান অ্যাপার্টমেন্ট ক্যান বি এ গুড ইনভেস্টমেন্ট যখন আপনি চিন্তা করছেন ওই বাসাটাতে পার্মানেন্টলি থাকবেন, এবং আপনি যখন দেখছেন ওই বাসাটার মার্কেটের চেয়ে অনেক বেশি কম দামে বিক্রি হচ্ছে রিসেশনের টাইমে, অথবা কারো যদি ক্যাশের প্রয়োজন হয় হঠাৎ, তখন তারা অনেক কম দামে ফ্ল্যাটটা বিক্রি করে দিতে পারে। অথবা আপনার যদি অলরেডি অনেক ডাইভার্সিফাইড একটা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট থাকে, যেমন আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড আছে, আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করছেন, তখন হয়তো এটা আপনার জন্য একটা গুড ইনভেস্টমেন্ট হতে পারে, সেটা ক্যালকুলেশন করে বের করা যাবে। কিন্তু বাইং অ্যান অ্যাপার্টমেন্ট কখনোই আপনার জন্য একটা গুড ইনভেস্টমেন্ট হবে না যদি আপনি চিন্তা করেন একটা বিশাল পরিমাণ লোন নিয়ে আপনি বাসাটা কিনবেন। কারণ দেখা যাচ্ছে আপনি যে পরিমাণ রেন্ট পাচ্ছেন তার চেয়ে বেশি প্রতি মাসে আপনাকে ওই ইন্টারেস্টই দিয়ে দিতে হচ্ছে ব্যাংকে। ওই ফ্ল্যাটটাই হচ্ছে আপনার একমাত্র যদি ইনভেস্টমেন্ট হয়। আপনি কোনো স্টক ইনভেস্ট করেনি, আপনি ল্যান্ডে ইনভেস্ট করেনি, গোল্ডে কোনো ইনভেস্টমেন্ট নাই, আপনি শুধু ওই বাসাটা কিনেই মনে করছেন এটা আপনার বিশাল ইনভেস্টমেন্ট। অথবা আপনার যদি অপরচুনিটি কস্ট অনেক বেশি হয়, ফর এক্সাম্পল আপনি একটা অ্যাপার্টমেন্ট থেকে ইয়ারলি রিটার্ন পাবেন 8 to 10%, যেখানে আপনি গোল্ড থেকে রিটার্ন পাবেন 10 to 12%। সো ওয়াই বাইং অ্যান অ্যাপার্টমেন্ট? লেট মি নো। যদি আপনার টাকা থাকতো, আপনি কি করতেন?